ভাইরা শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করলাম। এই দাবির সাথে আমরা ঐক্যবদ্ধ। আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে তারা অবৈধভাবে আটকায় রেখেছে এবং সবাইকে বলেছে যে এদেরকে কোনো জামিন দেওয়া যাবে না। বগুড়ায় দায়িত্বরত ডিসি এবং এসপি তারা নির্ঘুম রাত কাটাইছে, তারা চুপচাপ ছিল। আমরা 9টা টু 5টা ডিউটি করব, তারপরে কেন আমরা বাসায় অফিসে 5-star রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম এবং আমাদের এই বগুড়া জেলা জজ আদালতের আমি অ্যাকাউন্টেন্ট সহ আমাদের বিভিন্ন আদালতের রেজিস্ট্রার এবং সহ প্রত্যেকটা কর্মচারীবৃন্দ আমরা সবাই একত্রিত হয়েছি। বগুড়া জেলা জজ আদালত সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের সমস্ত কর্মচারী আমরা সবাই একত্রিত হয়েছি এই কারণে যে আমাদের এই বগুড়া জেলার যে বিচারক, প্রধান বিচারক একে মোজাম্মেল হক চৌধুরী এবং আমাদের এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এনারা বিগত এই স্বৈর শাসকের আমলে তারা বিভিন্ন অন্যায় অনিয়ম করেছে এবং সাধারণ যারা মানুষ রাজনীতি করার অধিকার সবারই থাকে, কিন্তু তারা তাদেরকে বিভিন্ন বিভিন্ন আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে তারা অবৈধভাবে আটকায় রেখেছে এবং সবাইকে বলেছে যে এদেরকে কোনো জামিন দেওয়া যাবে না। আচ্ছা, সেটা গেল। এখন আমাদের বিভিন্ন কর্মচারীদেরকে বিভিন্নভাবে জুলুম, আমরা সকাল 9টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত অফিস করতে হয়েছে। কোথায় কোথায় শোকজ সাসপেন্ড এবং খুনি হাসিনার স্বৈরাচার সরকারের সবসময় দোষরতা করছে এবং সবসময় তাদের পক্ষে কথা বলছে। আমরা যে নির্যাতিত রাত 10টা পর্যন্ত আমাদের অফিস করতে হয়, আমাদের অফিস সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, ইভেন শুক্র শনিবারেও আমাদেরকে অফিসারের বাসায় যেয়ে কাজ করতে হয়। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, আমরা 9টা টু 5টা ডিউটি করব, তারপরে কেন আমরা বাসায় অফিসে। এর আমরা তীব্র নিন্দা জানিয়ে জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অবিলম্বে অপসারণ, অন্যথায় আমরা কর্মবিরতি চলছে। আমার কলিগরা ইতিপূর্বে যেগুলো বলে গেলেন এগুলোর সাথে আমি একমত। আর আজকে আমাদের এই আন্দোলন এবং এই কর্মবিরতি দেওয়ার মূল কারণ হচ্ছে গত জুলাই মাস থেকে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের সন্তানেরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা যে এই দেশটা স্বাধীন করলো, নতুনভাবে আমরা কথা বলার বাক শক্তি ফিরে পেলাম। এই আন্দোলনকালীন সময়ে বগুড়ায় দায়িত্বরত ডিসি এবং এসপি তারা নির্ঘুম রাত কাটাইছে, তারা চুপচাপ ছিল। তারা বাচ্চাদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। এই ডিসিকে গতকালকে মাননীয় সরকার প্রত্যাহার করে নিয়েছে। আমরা অফিসে এসেই জানতে পারছি যে বর্তমান স্বৈরাচার সরকারের আঘাতকারী জেলা জজ এবং সিজিএম ওই ডিসিকে আমাদের সম্মেলন কক্ষে নিয়ে বিদায় দেওয়ার প্রোগ্রাম পায়তারা করতেছে। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না।